আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সুমন রানা, সহযোগী অধ্যাপক নিউরোসার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, কনসালটেন্ট নিউরোসার্জন, বিআরবি হসপিটালস লিমিটেড। আসুন জেনে নেই যে ব্রেন টিউমারের উপসর্গগুলো কী। যে মাথা ব্যথার ধরনটা যদি এরকম হয় যে হঠাৎ করে নতুনভাবে মাথা ব্যথা দেখা দিল কারো এবং মাথা ব্যথাটা বারবার হচ্ছে এবং তীব্রতার দিনে দিনে বেড়েই চলেছে, এবং এরকম যদি হয় যে মাথা ব্যথাটা সকালবেলা বেশি হচ্ছে এবং মাথা ব্যথার সাথে সাথে বারবার বমি হচ্ছে এবং মাথা ব্যথার সাথে সাথে চোখে সে ঝাপসা দেখছে, তো সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে এই মাথা ব্যথার ধরনটা স্বাভাবিক মাথা ব্যথা নয়, এটা হতে পারে আমার ব্রেনে কোনো টিউমার আছে। এবং সাথে যদি খিঁচুনি হয়, যে আগে কখনো খিঁচুনি ছিল না, হঠাৎ করে দেখা গেল যে খিঁচুনিতে আক্রান্ত হয়েছেন উনি, তো সেক্ষেত্রে এটাও মাথা ব্যথা ব্রেন টিউমারের একটা বড় ধরনের উপসর্গ। আর যদি দেখা যায় যে আস্তে আস্তে কোনো একদিকে হাত পা অথবা বডির এক সাইড দুর্বল হয়ে যাচ্ছে, কথাবার্তা অস্পষ্টতা চলে আসছে, সেটা ধীরে ধীরে দিনে দিনে বেড়ে চলেছে, সেটাও একটা ব্রেন টিউমারের একটা বড় ধরনের উপসর্গ। কারো যদি এরকম হয় যে হঠাৎ করে ব্যালেন্সের সমস্যা হচ্ছে, অর্থাৎ যেতে গেলে পড়ে যাচ্ছে কোনো একদিকে, ডাইনে অথবা বামে, তো সেটাও একটা ব্রেন টিউমারের বড় ধরনের উপসর্গ। আর বিশেষ করে ব্রেন টিউমারটা একটু বয়স্কদের বেশি হয়, আবার ডেফিনেটলি বাচ্চাদের কিছু ব্রেন টিউমারের উপসর্গ আছে, যেটা বাচ্চারা কিন্তু বলতে পারে না আসলে টিউমারের উপসর্গটা কি। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে বাচ্চাদের উপসর্গের মধ্যে মেইন যেটা, যে হাঁটা শিখছিল সে, কিন্তু হঠাৎ করে সে হাঁটতে পারছে না, পড়ে যাচ্ছে, অর্থাৎ তার হাঁটার শেখার যে গতিটা বা মাইলস্টোন সেটা ডিলেড হয়ে গেল বা হাঁটতে পারলো না, আর সে পড়ে যাচ্ছে। এটাকে আমরা বলি গেট অ্যাটাক্সিয়া, অর্থাৎ বাচ্চাদের মাথা ব্যথা বলতে পারবে না, সকালবেলা উঠে বমি করছে, বারবার বমি করছে এবং হাঁটতে পারছে না, এটাই কিন্তু বাচ্চাদের টিউমারের একটা বড় ধরনের ব্রেন টিউমারের একটা বড় উপসর্গ। তো এই উপসর্গগুলোকে যদি আমরা বুঝতে পারি খুব আর্লি এবং সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নেই খুব দ্রুততার ভিত্তিতে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে এই ধরনের উপসর্গ যদি দেখা দেয় কারো মধ্যে, আমরা সিটি স্ক্যান অফ ব্রেন অথবা এমআরআই অফ ব্রেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এমআরআই অফ ব্রেন করে থাকি, করলেই দেখা যাবে যে হ্যাঁ, তার ব্রেনের মধ্যে একটা টিউমার আছে। তো সেই টিউমারটা যখন আর্লি ডায়াগনোসিস হয়ে গেল, যদি ছোট অবস্থায় টিউমারটা ধরা পড়ে যায়, সেক্ষেত্রে চিকিৎসার আউটকাম কিন্তু অনেক ভালো হয় এবং চিকিৎসার জটিলতা কম হয় এবং মরবিডিটি মর্টালিটি যেটাকে আমরা বলি, চিকিৎসাজনিত কারণে মৃত্যুর ঝুঁকি বা পক্ষাঘাতগ্রস্ত হওয়ার ঝুঁকি, এটা অনেকাংশে কমে যায় এবং আউটকাম খুবই ভালো হয়। তো এই কারণে একটা টিউমার দ্রুত ধরা এবং আর্লি চিকিৎসার আওতায় আনলে যে আউটকাম বা পরিণতি হয়, একটা টিউমার যখন অনেক বড় হয়ে যায়, অর্থাৎ উপসর্গ আছে আমি এটাকে ইগনোর করলাম, অবহেলা করলাম, অথবা কোনো একজন চিকিৎসকের পরামর্শ নিলেন কিন্তু চিকিৎসক হয়তোবা ব্যাপারটা বুঝতে না পেরে এমআরআই বা সিটি স্ক্যান করতে দেরি করলেন, সেক্ষেত্রে হয়তোবা 6 মাস 1 বছর কেটে গেল, ইন দ্য মিন টাইম টিউমারটা কিন্তু অনেক বড় হয়ে গেল। তখন চিকিৎসা করলেও টিউমার যে ব্রেনের ক্ষতি করেছে, ব্রেন যে ড্যামেজ করেছে, সেটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না। ইভেন সার্জারির সময় জটিলতা একটু বেশি হয়, অপারেশনের পরে মর্টালিটি মরবিডিটিও বেশি হয়। এই কারণে আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবারের থিম সেটাই ছিল যে খুব দ্রুততার সাথে ব্রেন টিউমারটাকে আইডেন্টিফাই করা, ডায়াগনোসিস করা এবং দ্রুত চিকিৎসার আওতায় আনা। স্পেশালি আমাদের মতো মিডিল ইনকাম এবং লোয়ার ইনকাম কান্ট্রি, বাংলাদেশের মতো দেশ, যেখানে সচেতনতার বড়ই অভাব রয়েছে এবং মানুষের মাথা ব্যথা এবং অন্যান্য উপসর্গগুলো দেখা হওয়ার পরেও অনেক দিন পরে তারা চিকিৎসার ফ্যাসিলিটিস নিচ্ছে, যেখানে টিউমারগুলো অনেক বড় হয়ে যায়, সেক্ষেত্রে সার্জিক্যাল আউটকাম কিন্তু যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয় না। কিন্তু উন্নত বিশ্বে যেটা দেখা যায় যে হ্যাঁ, তাদের অল্প উপসর্গেই তারা সচেতন হওয়ার কারণে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন এবং চিকিৎসকরাও এমআরআই এবং সিটি স্ক্যানের অ্যাভেলেবিলিটির কারণে দ্রুত এই সমস্ত ডায়াগনস্টিক ফ্যাসিলিটি ইউজ করে রোগটা ধরে ফেলছেন, যার কারণে টিউমারটা খুব কম ছোট অবস্থায় ধরা পড়ে যাচ্ছে এবং এটার সার্জিক্যাল আউটকামটাও অনেক বেশি ভালো হচ্ছে। শুধু সার্জারি না, সার্জারি ছাড়াও টিউমারের অনেকগুলো চিকিৎসা পদ্ধতি আছে, যেমন রেডিও সার্জারি, অপারেশন ছাড়া চিকিৎসা পদ্ধতি, রেডিওথেরাপি, কেমোথেরাপি। তো এই সমস্ত চিকিৎসাগুলো টিউমারের যখন ছোট থাকে তখন এটা অ্যাপ্লাই করা যায়, কিন্তু টিউমার অনেক বড় হয়ে গেলে
এই চিকিৎসাগুলো ফেইলিউর রেট অনেক হাই হয়ে যায়। তো এই কারণে এবারের থিমটা সেটাই ছিল যে আমাদেরকে আর্লি ডায়াগনোসিস করতে হবে ব্রেন টিউমারকে এবং আর্লি চিকিৎসার আওতায় আনতে হবে। এই কারণে মানুষকে সচেতন করা এবং ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস যেগুলো সিটি স্ক্যান, এমআরআই এবং আমাদের চিকিৎসকদের সচেতনতা সব কিছু মিলিয়ে স্পেশালি লোয়ার এবং মিডল ইনকাম কান্ট্রি যেখানে বাংলাদেশের মতো দেশগুলোতে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা, সচেতন করা যেন এগুলো এই ডায়াগনস্টিক গ্যাপটা যেন পূরণ হয়ে যায়। তো ব্রেন টিউমার অপারেশনে আমরা সার্জিক্যাল ইন্টারভেনশন যেটা বহির্বিশ্বের বিভিন্ন দেশগুলোতে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যেটাকে আমরা বলি, সেই স্ট্যান্ডার্ড কিন্তু আমাদের দেশেও আলহামদুলিল্লাহ এখন অনেক সরকারি এবং বেসরকারি ফ্যাসিলিটিসে এই স্ট্যান্ডার্ড মেনটেন করে করা হয়। আধুনিক যন্ত্রপাতির মধ্যে আমরা নিউরো নেভিগেশন, নিউরো মনিটরিং, ইলেকট্রিক ড্রিল সিস্টেম, নিউরো এন্ডোস্কোপ এবং এমআরআই, সিটি স্ক্যানের মতো ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস এগুলো অনেক সরকারি বেসরকারি হসপিটালগুলোতে আছে, যেমন বিআরবি হসপিটালস লিমিটেড, এখানে আমরা কাজ করছি। এখানে কিন্তু আধুনিক যন্ত্রপাতি যেগুলো নাম বললাম, ওয়ার্ম সহ সব কিছুই কিন্তু এখানে অপারেশন থিয়েটারে আছে, যেটা ব্যবহার করে আমরা একেবারে আধুনিক চিকিৎসা সেবা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা সেবা দিয়ে যাচ্ছি। এখানে আমি 4 থেকে 5 বছর কাজ করছি। তো এখানে আমাদের যে আউটকাম একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সমতুল্য এবং এখানে জটিলতার রেট যদি আমরা বলি 5%-এর নিচে থাকতে হবে, আমাদের জটিলতার রেট আরও কম। তো এই আধুনিক ফ্যাসিলিটিসগুলো ব্যবহার করে মানুষের সেবা দিলে ডেফিনেটলি ব্রেন টিউমার সার্জারির আউটকামটা অবশ্যই ভালো হচ্ছে। তো এটা আগে যেমন ছিল, আধুনিক প্রযুক্তির অভাব ছিল, কিন্তু প্রযুক্তির প্রসারের সাথে সাথে আমাদের সার্জনদের স্কিল বাড়ার কারণে বাংলাদেশের নিউরোসার্জারিও এখন এমন একটা উচ্চতায় পৌঁছেছে যেখানে আমরা অনেকটা জটিলতা ফ্রি এবং সফল নিউরোসার্জারি আমরা বাংলাদেশে মানুষকে উপহার দিতে পারছি। আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আমরা আমাদের দেশের মানুষেরা ব্রেন টিউমার মানেই মনে করেন যে এটা একটা ডেথ সেন্টেন্স, অর্থাৎ ব্রেন টিউমার হলে আমি আর বাঁচবো না। কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে যে ব্রেন টিউমারের 75% অর্থাৎ 4 জনের মধ্যে 3 জন ব্রেন টিউমারে আক্রান্ত রোগীরই এটা বিনাইন টিউমার, এটা কোনো ক্যান্সার নয়। এবং এই বিনাইন টিউমারগুলো আমরা যদি বলি, এটাকে মেনিনজিওমা, পিটুইটারি টিউমার, ভেস্টিবুলার সোয়ানোমা, এগুলো আমাদের টিউমার, যে টিউমারগুলো ক্যান্সার নয়, এগুলোকে শতভাগ অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। এবং এই টিউমারগুলো যদি আমরা ভালো করে সার্জারি করি তো পেশেন্টটা একেবারে সারা জীবনের জন্য ভালো হয়ে যেতে পারে, কিউর হয়ে যেতে পারে। কিন্তু 25% ক্ষেত্রে ব্রেনের টিউমারগুলো একটু ক্যান্সার প্রজাতির হয়, সেখানেও আবার এর 80% মানে 25 এর 80% টিউমারই শরীরের অন্য কোথাও টিউমার, যেমন লাং ক্যান্সার অথবা ব্রেস্ট ক্যান্সার, যেগুলো নাকি শরীরের অন্য কোথাও আছে যেটা ব্রেনে ছড়িয়েছে। আর খুব কম সংখ্যক অর্থাৎ 20% এইটা হলো ব্রেনের নিজস্ব ক্যান্সার। অর্থাৎ ব্রেন ক্যান্সার যে শব্দটা, এটা আসলে খুবই কম এবং ইনসিডেন্সটা অনেক কম, এখানে আউটকামটা একটু খারাপ। কিন্তু বেশিরভাগ ব্রেন টিউমারই বিনাইন টিউমার, ক্যান্সার নয়, এবং এটা সার্জিক্যাল আউটকাম ইজ ভেরি ভেরি গুড এবং সারা জীবনের জন্য একটা মানুষ কিউর হয়ে যেতে পারে।